اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। দীর্ঘ একটি বছর পর পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য দান করেছিলেন। আয় আল্লাহ, ঈদুল আজহার নামাজ আমরা আদায় করেছি। আল্লাহ, খুতবা শরীফ করেছি, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পরে আয় আল্লাহ মিলাদ কিয়াম করে আপনার শহীদ দরবারে দোকানে হাত তুলেছি। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া, সবের হাতে লক্ষ্য করি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় আমাদের জানে নয় মায়ের নবী নবী দু জাহানের বাদশাহ নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেই। তাম পৃথিবীর যত নবী রাসূল সাহাবায়ে কিরাম তাবেঈন খুলাফা রাশিদিন আইমা মুজতাহিদিন পীর মাশায়েখ বুজুর্গানে দিন হক্কানি আলেম ওলামা মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর-নারী অন্ধকার মাটি নিচে যারা ঘুমাইছে আল্লাহ সকলের রূহ মুবারকে সওয়াব নজর পৌঁছায়া দিন। আলী কামলা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কার জানি জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানি আব্বা নাই। এমন ব্যক্তি আছে যাদের আব্বা মা দুই জনে নাই রে আল্লাহ। গভীর রাত্রে সন্তান যখন বাসায় আসে দেখে সবাই দরজা বন্ধ করে ঘুমাইছেন, মা দুঃখিনী দরজা খোলা রেখে দরজার পাশে বসে থাকে। সন্তান ডাক দিয়ে বলে, মা এত রাত হয়ে গিয়েছে, মা এখনো তুমি ঘুমাও নাই কেন? মা তখন ডাক দিয়ে বলে, বাসান রে, তুমি যখন বাহিরে থাকো এই মায়ের চোখে ঘুম তো আসে না। ও বাবা, তুমি দরজা বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার পর আমি ঘুমাইব। হয়তো তুই মা যেদিন মারা যায় সন্তানের চোখ দেওয়া ঝর নয়নে পানি পর কান্দে। আল্লাহ, যেই মা আমাকে ডাকতো আমার জন্য অপেক্ষা করতো, এইভাবে কেউ তো আমার জন্য অপেক্ষা করবে না, আমার নাম ধরে ডাকবে না। আমি চিরদিনের জন্য আমার মাকে হারাইলাম। আয় আল্লাহ, আব্বা আম্মা যাদের কবর আছে আব্বা আম্মার কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দেন। আমার মসজিদের আয় আল্লাহ পাশেই পারিবারিক গোরস্থান আছে আল্লাহ, এই গোরস্থানে যত মাইয়াত ঘুমাইছেন সকলের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, বিলখেতুপাড়া জান্নাতুল মাওয়া গোরস্থানে যত মাইয়াত ঘুমাইছেন সবার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, মানিকাট ইউনিয়নে আল্লাহ বনখোলা গোরস্থানের আয় আল্লাহ যত মাইয়াত ঘুমাইছে প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব নজর পৌঁছাইয়া দে। রব্বুল আলামিন, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের আব্বা জান আয় আল্লাহ অসুস্থ দাদার পরিপূর্ণ সুস্থতা দান করো, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তার আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তার শরীর সুস্থ ভালো রাখুন, হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ, সভাপতি সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, আন্টির জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। তারা যতগুলো সন্তান আছে সন্তানদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, আমার মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব সেক্রেটারি সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। তাদের আব্বা আম্মা স্ত্রী সন্তানদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমার কেশিয়ার সাহেবের কলিজার টুকরা মরহুম সিয়াম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, দয়া করে তার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, কামাল ভাইয়ের আব্বা জান এই মসজিদের পাশে ঘুমিয়ে আছে, কামাল ভাইয়ের আব্বার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দিন। চাষির জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, কামাল ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, তার স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ, দিনের পথে আল্লাহর ঘর মসজিদের প্রতি আরো বেশি বেশি ইমাম প্রতি প্রতিটা জায়গার প্রতি আয় আল্লাহ দিনের পথে বেশি বেশি কাজগুলো করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আব্দুল করিম ভাইয়ের আব্বাজান মারা গিয়েছেন, তার আব্বার কবরখানা জান্নাতের টুকরা বানায় দিন। আয় আল্লাহ, আব্দুল গফুর দাদা ওনারা দুইজনই মুরব্বী মানুষ, ওনাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। তার আব্বা আম্মা কবরে আছেন, তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, আসাদ আঙ্কেলের জীবনের গুনাহ খাতা মাফ করুন, আশিকের জীবনের গুনাহ খাতা মাফ করুন,
আয় আল্লাহ, আমি অনুপস্থিত থাকা অবস্থায় তারা আল্লাহর ঘর মসজিদের খেদমত করে। আল্লাহ আত্তাব কাকা, জহু কাকার অনেক চাচারা সাপ্তাহিক চাউল কালেকশন করে, তাদেরও জীবনের গুনাহ খাতা মাফ করুন। আয় আল্লাহ, রতন মন্ডল ভাইয়েরও জীবনের গুনাহ খাতা মাফ করুন, সেও দিনের পথে আছেন। আয় আল্লাহ, আর অনেক ভাই বন্ধুগণ যারা এই দিনের পথে আছেন, মসজিদের কাজে নিয়োজিত আছেন, যেসব ভাই বাবাজিরা আয় আল্লাহ বাউন্ডারের জন্য টাকা দান করেছেন, সিমেন্ট ইট দান করেছেন, সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। তাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, দুলাল মন্ডল, আয় আল্লাহ ভাই ওনার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার আব্বার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, চাদু ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার আব্বার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দিন। আয় আল্লাহ, আব্দুল সালাম ভাইয়ের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আব্বার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আমার মহল্লাবাসী, আমার পর্দার মা বোনেরা যারা আছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার সাথে যেসব ভাই বাবাজিরা হাত তুলেছেন, আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, তো আমাদের শরীর সুস্থ ভালো রাখুন, হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ, আমাদের কুরবানিকে কবুল করো, যারা হজ করতে গেছেন তাদের হজকে আপনি কবুল করো আল্লাহ। দয়ার নবী, মায়ার নবীর ওসিলা ভাই আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আয় আল্লাহ, শফি আঙ্কেল, বড় আঙ্কেলের জীবনের গুনাহ খাতা মাফ করুন। আন্টি এবং ওনার সন্তানদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। তাদের শরীর সুস্থ ভালো রাখুন, হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। যেদিন আমাদের নামে মউতের আজরাইল পাঠাইবা, যেদিন আমাদের নামে মউতের পালকি পাঠাইবা, ওই দিন দিয়ে আমাদের সবার মুখে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।